মাত্র এক সপ্তাহের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবারও ছাত্র রাজনীতি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সেজন্য একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটি ক্যাম্পাসে গুপ্ত সংগঠন কিভাবে বন্ধ করা যায় তারও সুপারিশ করবে। আর ছাত্র রাজনীতি ছাত্রদের গণতান্ত্রিক অধিকার, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জারিন নাজনীনের বিশেষ রিপোর্টে। জাতীয়তাবাদী ছাত্রদল ৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে কমিটি ঘোষণা করে। আর সেদিন রাতে হলে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ব্যাপক প্রতিবাদ হয়। প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওই রাতেই হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেয়। তারা বলে 2024-এর 17 জুলাইয়ের চুক্তি অনুযায়ী হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে। কিন্তু ডাকসু নির্বাচনকে সামনে রেখে এখন ছাত্র সংগঠনগুলোতে হলে কমিটি গঠন এবং রাজনীতির সুযোগ দিতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচন সামনে, সেই ডাকসু নির্বাচনে সক্রিয় ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করবে। তারা যদি তাদের দলীয় অবস্থান থেকে কাজ করতে না পারে, তাহলে এটা তাদের জন্য একটা অসুবিধা। এই জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার। কমিটির সুপারিশ অনুযায়ী ছাত্র রাজনীতির নীতিমালা ঠিক করা হবে। একটা ছোট কমিটি করে দিয়েছি, যারা এই ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে বসে হল পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতির রূপরেখাটা কেমন হবে তার একটা চিত্র বা সুপারিশ আমাদেরকে দিবেন। সেই সুপারিশের আলোকেই আসলে এই প্রাথমিক হল পর্যায়ে এবং দ্বিতীয়ত কেন্দ্রীয় পর্যায়ে ছাত্র সংগঠন তাদের ক্রিয়াকলাপ পরিচালনা করবে। ছাত্রদল তাদের কমিটি বহাল রাখার ঘোষণা দিয়ে বলেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি কেমন হবে সেটা সাধারণ শিক্ষার্থীরাই ঠিক করবে। হল কমিটিগুলো এখন স্পষ্টতই ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, তাদের কার্যক্রম পরিচালনা হবে। এদিকে হলগুলোতে ছাত্র রাজনীতি থাকলেও হলগুলো যেন দখলমুক্ত থাকে সেরকমটা চায় বাম ছাত্র সংগঠন। হলে কোনো প্রকার দখলদারিত্ব হবে না। আমি হচ্ছে একটা ছাত্র সংগঠনের নেতা, সেই মানুষটাই হচ্ছে মিছিল করতেছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে। এর চেয়ে হিপোক্রেসি, এর চেয়ে এই প্রতারণাপূর্ণ অবস্থা আসলে অনেক কিছু হতে পারে না। আর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন ছাত্র রাজনীতি নিয়মতান্ত্রিক উপায়ে হওয়াই উচিত। ছাত্র রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে আমার মনে হয় একটা স্ট্রিক্ট কোড অফ কন্ডাক্ট রাখা দরকার। প্রশাসনের সতর্ক পর্যবেক্ষণে কেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন অধ্যায়, সেটাই এখন দেখার অপেক্ষা। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।